আমার মা রথিফা লাড়িকে রাতে অন্ধকারে খুন করেছে। আমার মাকে ওরা মেরে ফেললো রাতে অন্ধকারে। খুনিরা এখন ঘুরে বেড়াচ্ছে, পুলিশ ওদের ধরছে না, কিন্তু আমাদের বাড়ি বাড়ি যে রাত্রে পুলিশ ধমকাই দিচ্ছে, ভয় দেখাচ্ছে, তোরা কেস তুলে নে, না হলে তোদের মেরে দেবো আমরাও। আমার স্বামী আমার সামনে খেতে বসেছিল, হঠাৎ 10 জন পুলিশ আসে, তাকে উঠিয়ে নিয়ে যায়। রাত্রে ওর মাথা ফাটানো হলো। কি করে হয়েছে জানি না, পুলিশকে জিজ্ঞেস করলাম কি করে হলো, ও বলছে পড়ে যে ওখানে পড়ে গেছে, রেল গাছ দিয়ে ফেলে রাখা হলো, কোনো কিছুই হচ্ছে না। আমি গেলাম কলকাতাতে, ওইখানে যে দেখি ও উঠার মতো ক্ষমতা নেই, মানে একদম শেষ অবস্থায় ওখানে, কিন্তু তার জেল কাস্টে তার মৃত্যু হয়। সদ্য রাজভবনের সামনে ভোট পরবর্তী হিংসার অভিযোগে মঞ্চ বেঁধে প্রতীকী প্রতিবাদ দেখিয়েছেন শুভেন্দু অধিকারীরা। সেখানে ঘরছাড়া বিজেপি কর্মীদের মুখে শোনা গেল ভোট পরবর্তীতে তাদের দুর্বিষহ পরিস্থিতির কথা। হাইকোর্টের নির্দেশে রাজ্যের ভোট পরবর্তী হিংসার তদন্ত করছে সিবিআই। সেই মামলায় বহু জেলায় আগেই গ্রেপ্তার হয়েছে বহু শাসক দলের নেতা। 2021 সাল থেকে চলা মামলাগুলি নিয়ে এবার সুপ্রিম কোর্টে বিস্ফোরক অভিযোগ সিবিআই এর। সাক্ষী ও আইনজীবীদের ভয় দেখানো হচ্ছে, বাংলায় মামলা চালানোর পরিস্থিতি নেই। 2021 নির্বাচনী পরবর্তী হিংসার 40টি মামলা রাজ্যের বাইরে সরানোর আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ সিবিআই। 21 বিধানসভা ভোটে বড় ব্যবধানে জয়ী হয় তৃণমূল। ক্ষমতায় আসার পর থেকেই ভোট পরবর্তী হিংসার একাধিক অভিযোগ ওঠে। 2024 লোকসভার পরও হিংসার কারণে ঘরছাড়া কর্মীদের মাহেশ্বরী ভবনে রাখা হয়েছে বিজেপির তরফে। এর আগেও তো আমরা দেখেছি কুচবিহারে যারা অপরাধী তাদের বিরুদ্ধে লড়তে গিয়ে একজন অ্যাডভোকেটকে হেনস্থার শিকার হতে হয়েছিল কোর্টের মধ্যে। তৃণমূলপন্থী অ্যাডভোকেটরা তাদেরকে হেনস্থা করেছিল। যদি একজন অ্যাডভোকেট আদালত চত্বরে যদি হেনস্থা হয়, তাহলে সাধারণ মানুষ যারা সাধারণ সাক্ষী তাদের অবস্থাকে আমরা সহজে অনুমান করতে পারি। তো সেই জন্য সিবিআই দাবি করেছে বা আর্জি করেছে যে অন্য জায়গায় স্থানান্তরিত করার জন্য। পুরোদস্তুর হয়রানি করা চক্রান্ত, তার কারণ হচ্ছে অধিকাংশ পোস্টপল ভায়োলেন্সের মামলা মিথ্যা, ভিত্তিহীন। সিবিআই কে ব্যবহার করে, এনআইএ কে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের কর্মী সংগঠক নেতাদের এলাকা ছাড়া করা, হুমকি দেয়া, বিজেপির হয়ে কাজ করতে বাধ্য করা, এই ধরনের সব কাজকর্ম করানো হচ্ছে। এদের হয়রান করার জন্য এই ধরনের কাজ এরা এসব করতে চাইছে। সিবিআই এর অভিযোগ, 2021 সালের ভোট পরবর্তী হিংসার 40টি মামলার ক্ষেত্রে একাধিক সমস্যা হচ্ছে। সাক্ষী ও আইনজীবীদের হুমকির মুখে পড়তে হচ্ছে। এই অভিযোগকে সামনে রেখেই 40টি মামলা অন্য রাজ্যে সরানোর আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে যায় সিবিআই। এই নিয়ে রাজ্যের মতামত জানতে চায় আদালত। সিবিআইকে হলফনামা দিয়ে তাদের বক্তব্য আগামী 3 সপ্তাহের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 2021 সালে সিবিআই এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। রাজ্যের অভিযোগ ছিল, জেনারেল কনসেন্ট প্রত্যাহারের পরেও রাজ্যকে অন্ধকারে রেখে তদন্ত চালিয়ে যাচ্ছে সিবিআই। এ নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, কেন্দ্র যে সিবিআই এর অপব্যবহার করছে তা নিয়ে পশ্চিমবঙ্গের অভিযোগের গ্রহণযোগ্যতা রয়েছে। সেই সিবিআই এবার রাজ্য থেকেই মামলা সরাতে চাইছে অন্য রাজ্যে। আইনজীবী মহলের একাংশের ধারণা, বিজেপি শাসিত রাজ্যে মামলা সরিয়ে নিয়ে গেলে মামলার রায়ে প্রভাব পড়তে পারে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।